একবার মাহফিল পেয়েছিলাম, কোন জেলায় যে আমার মনে আসতেছে না। এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে গ্যাঞ্জাম। কি হয়েছে? বলে দুইজন এসে বাঁশতলায় ধরা খেয়েছে। আমি বললাম, আল্লাহ, আমারে ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে। এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো? না, আছে। আপনি হয়তো টের পাচ্ছেন না। যারা আছে তাদের ওই ওয়াজ বন্ধ করা দরকার। কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি কোরআনের পেছনে, নাকি হামজার পেছনে? কোরআনের পেছনে। আর যারা পরকীয়া প্রেম করে তারা সুখ পায় না, না এই এলাকায় সব নেই? যারা এই লাইনে আছেন আপনি কিন্তু সুখ পাচ্ছেন, শান্তিতে আছেন। এই জন্যই তো 2-3 ছেলে ফেলে থুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়। সুতরাং সুখ যারা পান পরকীয়া প্রেম করে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন, এটা বুঝেছেন তো নাকি? এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে তওবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না। হাত তোলেন। আরে বাবা, তুমি লাইন করে বসে আছো। এই দাঁড়িয়ালা, নাউজুবিল্লাহ। কার সাথে লাইন আছে আপনার? আয় না, আমি হাসির খোরাকি দেইনি। এমনিতে যারা হাত তুলছে তুলুক, আপনি দাঁড়িয়ালা মানুষ হাত তুলতে কেন? মেয়েদের ভেতরে এই স্বভাবটা এখন বেশি দেখতে পাচ্ছি। আপনি ইন্টারনেট দেখেন, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, আর এগুলো সব চাইতে বেশি নোয়াখালী এলাকায়, ওদের যৌবন মনে হয় বেশি। 2-3টা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে, যে বলছে আমি অনশন করলাম, আমারে বিয়ে না করলে আমি মরে যাব। তুই মরে যাওয়াই ভালো, তোর বেশি থেকে দরকার কি? বৈধ স্বামী আছে, এরপরও যারা 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে, একে মহিলা বলা যায়? কলঙ্ক একটা। এরা সুখ অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে, নাই তো যেত না। কথা বলেন না কেন? এরকম কোন সুখ পায়নি তারা। এই অবৈধ সুখ যারা পেয়েছেন, এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে, যেহেতু অবৈধ সুখ ছিল, 70টা করে দুঃখ আপনার সামনে অপেক্ষা করছে। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন 50টা, না করেনি? অন্তত 50টা সুখ যদি ভোগ করে থাকেন, বলেন তো এক একটা সুখে 70টা, 50টায় কয়টা? হট, কিসের হিসাব করেন আপনি? 550 মানে 3,500। 3,500 হবে না? তাহলে 3,500 দুঃখ, কষ্ট, অকল্যাণ, অপমান আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্যই তো হাসিনার কপাল খারাপ। এত সুখ পেয়েছে, ওর সুখের হিসাব নেই। এক একটায় যদি 70টা হয়, আপনি হিসাব করে দেখেন ও কবরে চলে যাবে। তারপরও আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই। কারণ এতগুলো অপমান, অপদস্থ, অশান্তি, দুঃখ আপনি পাবেন, তারপরে তো সুখ। তাহলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে। কি আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায়। অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে। আমি কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমিও চাই, কিন্তু 2,732 জন মানুষ মরে গেল, এদের জীবনের কোনো দাম নেই। তারা যে উদ্দেশ্য অন্তত জীবনটা দিয়ে গেল, তাদের সে উদ্দেশ্য আগে সফল করেন। তারা সংস্কার চেয়েছিল। আমরা চাই, বারবার বলেছি, যারা দায়িত্বে আছেন, 1628 জন মানুষ এখনো পর্যন্ত ওই চেয়ারে আছে যারা 15.5 বছর ছিল। এইগুলোকে পাল্টান। এগুলো সব হয় জালেম, নয় জালেমদের দোষর। ওই পাবনারটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, এইভাবে। তাছাড়া জিনিস একই আছে। এই মালগুলো সব পাল্টাতে হবে। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে চেয়ারগুলোতে বসাবে। কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিছুই চায় না উনি। কি চান? বাবা নির্বাচন চায়।
নির্বাচন আমি দিয়ে করব কি? হয়তো আবার ওই আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলছে না কেন? এই জন্য আমি আমার বাংলায় বলছি, ভাই সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে। নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই, কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে, যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না। কারণ ওরা বিশাল একটা ধাক্কা খেয়েছে, ওরা জীবনে কল্পনাও করে না এরকম হোঁচট খাবো। বাইরের দেশগুলো দেশে গোপনে গোপনে একটু দেখা করে দোয়া চাওয়ার জন্য বললাম, ওই যে দেখা হয়, আমার কাছে দোয়া চেন না, শেষে বদদোয়া বেরিয়ে যাবে, কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমার সাথে যা করেছেন, আমি যদি দোষ করতাম আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম। এমন একটা মামলায় 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমারে রেখে দিলেন, ও ছাতা জীবনে আমি কোনোদিন নামই শুনি নাই। আমারে মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি সেটা আমি জানি না। যারা রিমান্ডে নিয়ে 8 স্তরে আমারে প্রশ্ন করতো, এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো একটার পরে একটা, এসে জিজ্ঞাসা করতো, হুজুর এটা জানেন? আমি জানবো কি করে, জীবনেতে আপনার কাছে শুনলাম। ওরা মানে নিজেরাও বলতো যে আপনি কিছু জানেন না, আমরাও জানি, কিন্তু উপরওয়ালার নির্দেশ। আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ। এই পোশাক এদের জন্য না, শুধুমাত্র উপরওয়ালা কিছু কুলাঙ্গার ছিল তাদের জন্য মানুষ এখনো এদেরকে দেখতে পারে না। এ মানুষগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে এই কিছু উপরের অফিসার ছিল, এই কুলাঙ্গার এগুলো। হ্যাঁ? আল্লাহর ওলি একজন পাওয়া গেছে না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, তারা এসে এই চেয়ারগুলোতে বসবে। এই 1628 জনের একজনও যেন না থাকে। আমরা যে কথা তুলেছিলাম সূরা আলাম নাসরা দিয়ে, এদিকে তাকান, নাকি ওসি সাহেবের চেহারা ভালো বলছে ওইদিকে তাকাচ্ছে? একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করেন, আল্লাহর কসম, আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে এটা মিথ্যা হবে না, দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ ভোগ করাবে। এই জন্য কোন অবৈধ সুখ আর সামনে আমরা পেতে চাই? বলেন বলেন। আপনি চেয়ারে বসবেন, বৈধভাবে বসেন। অবৈধভাবে কোন কারণে বসে আবার ওরকম ফের 70টা দুঃখ পাওয়ার রাস্তা খুলতেছেন? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন রাহমাতুল্লাহ আলাইহি। এই ছেলে, গল্প করছো না? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এদিকে তাকান, এই সেই ঘরগুলো খাওয়াতান আজ জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা জলামু এদের জুলুমের কারণে। আমি এই বিমা জলামুর ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে দেখেছি, একটা দুইটা না, আমার জীবনে আমি প্রায় 42টার উপরে মিলিয়েছিলাম। আল্লাহ কেন খাওয়াতান দেওয়ার পরে বিমা জলামু দিল? কত শব্দ ছিল সেগুলো দিল না? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এটা পৃথিবীতে সত্যি যারা জুলুম করে ওই জুলুমের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। জালেমকে তো আল্লাহ ঘৃণা করে, এবং যে জায়গায় জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কালার হয়ে যায়। এই জন্য জায়গা আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয়। হজে যারা যায় জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গা আছে ওই জায়গাতে খুব দ্রুত যাওয়া লাগে। নবীজি বলেন এই জায়গাটা অভিশপ্ত, তার মানে ওখানে এর আগে জুলুম করা হয়েছিল। যেখানে কন্যাদেরকে জীবিত অবস্থায় কবরের ভেতরে মাটি দিয়ে দিত, ওই জায়গাতেও দেখেছি মানুষজন তাড়াতাড়ি বলে এখান থেকে সরেন,
কারণ এই জায়গাটায় যেহেতু জুলুম করা হয়েছে, পুরা জায়গাটায় আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। ও পাবনাবাসী, আরো খেয়াল করে শোনেন, আমি একটা আগস্টের 5 তারিখের পরে মিলাচ্ছিলাম, আল্লাহ তুমি বিমা জলামু দিলে, যে জালেমদের বাড়ি ঘরের দিকে তুমি ইঙ্গিত দিলে, ফাতিল কা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন। জালেমদের বাড়ি ঘরের দিকে হে নবী আপনি একটু তাকান, এই যে এই সেই বাড়ি ঘর আজ ওজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি এটা মিলিয়েছিলাম আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির সাথে, দেখি 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল বেলা যে দেখি পুরা বাড়ি মাটির সাথে মিশে গেছে, এমনকি পায়খানার প্যান পর্যন্ত লোকজন খুলে নিয়ে চলে গেছে। এত রাগ ছিল ওনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে শেষ করে দেননি। রাব্বুল আলামিন বলেন, শুধু একজনের যদি করতাম, হানিফ সাহেবের বাড়ি যদি হতো, তাহলে বাইতুন দিতাম, বয়ুত দিয়েছি কেন জানো? তামাম পৃথিবীতে এরকম বহু জালেমের আস্তানা আছে। আপনি অধিকাংশ জালেমের বাড়ির মাটির নিচে টর্চার সেল পাবেন, আয়না ঘর এরকম কিছু পেয়ে যাবেন। মানবতার উপরে এত কঠিন অবস্থা তারা তৈরি করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। পাবনাবাসী, এখানে কি গো এত সমস্যা করলে ধাও পাবনা, কি সমস্যা? কি আপনার চা নিয়ে আসার দরকার কি? নিজেও শোনে না, মানুষকে শুনতে দেয় না। এখান থেকে যান, আবার এখানে বসে বসে গল্প করছেন না। একটা প্রশ্ন করলে তো বলতে পারেন না, কি বসে বসে কি শোনেন? জীবনে আয়াতের এই ব্যাখ্যা জীবনে শুনেছেন আপনি? একটা অবৈধ সুখ পেলে 70টা আপনাকে অশান্তি দুনিয়া ভোগ করা লাগবে। আমি গতানুগতিক কথা বলি না ভাই, বাস্তবের সাথে মিললে বলি, না হলে আয়াত বাদ দিয়ে দেই। যেটা আমি বসবো না ওটা আপনাকে বোঝাবো কেন? আমি দেখতে পাচ্ছি জালেমরা যেখানে যেখানে, বাংলাদেশে 630টা থানা আছে, যেখানেই গিয়েছি জালেমদের বাড়ি ঘর নেই, সব উলট পালট করে ফেলেছি। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত, তাও আমি আয়াতটা নিয়ে আসতাম না, এর পরেরটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকৌমি ইয়ালামুন। আরবি গ্রামার যারা বোঝে, দুইটা জিনিস এখানে দেখবেন আছে, ইন্না আছে আর লামে তাকিদ আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি চিন্তা করতে পারেন, আগস্টের 5 তারিখের আগে হানিফ সাহেবের বাড়ি ভাঙা না, ওর বাড়ির দিকে চোখ তুলে কেউ তাকালে তার জায়গা হতো জেলখানা। কারণ উনি বাংলাদেশের 3 নাম্বার জায়গায় ছিলেন। অথচ আগস্টের 5 তারিখের পরে আপনি চিন্তাও করতে পারেন না, তারাও কোনোদিন কল্পনায় আনে না যেটা হতে পারে। কারণ পরিকল্পনা সব আমরা যা করি, আমাদের ওপরে আর একটা আছে। আমারটা হয়তো একরকম হতে পারে, কিন্তু উনি যেটা করে রেখেছে ওইটাই হবে। কে কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা। কি শিক্ষা আছে? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামে আছে, 7 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এনে আলেম তো কথা বলছে না। ফাকতিয়া, কতিয়া এটা মজহুলের ফাইল বা কর্তা কে জানা নেই। এই যে জালেমদের সারা পৃথিবীতে বাড়ি ঘরগুলো ভেঙ্গে চোরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সামনে আরো যারা জুলুম করবে তাদেরও মিশবে। আপনি 1 আর 2 একটু তাকিয়ে দেখবেন, এই ইসরায়েলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেবে। ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে। অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায়। আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময়?
1500 বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না, কিন্তু এখন বিশ্বে মুসলমান 210 কোটি। এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার ঘর ভাঙে আর আমরা যদি আঙ্গুল চষি, আল্লাহ কোন দায় পড়েছে যে এখনই তুমি আবাবিল পাঠাবেন? তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি? আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই?